বেরোচ্ছি হয়ে গেছে সবাই প্রদীপটা খেয়াল করো। আমি বেরিয়ে করছি, বাইরের লোক তো কেউ নেই এত কাণ্ড হলে তোমরা দেখতে পাবে ল্যান্ডস্কেপে তুলবো। আসো প্রদীপ দেবো আরেকটা ওখানে প্রদীপ আর লাগবে। এই অনুষ্ঠানটা হচ্ছে আসলে এটা হচ্ছে আমাদের লেকপল্লী সার্বজনীন দুর্গাপুজোর ৬০তম বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ। আজকে এইবার সমস্ত লেকপল্লীবাসী আমাদের উপর মানে মহিলাদের উপর দায়িত্ব দিয়েছেন এই পুজোটি করার। সেই উপলক্ষে আজকে শুভারম্ভ খুঁটি পুজোর মাধ্যমে। আচ্ছা, তো তার মানে এবছর আপনাদের যে পুজোটা হচ্ছে সেই পুজো মহিলারা পরিচালিত। আচ্ছা, পুরো কমিটিটা মহিলাদের কমিটি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মধুচন্দ্রা তরফদার, আমি যুগ্ম সম্পাদক এবং আমার আরেক যুগ্ম সম্পাদক মিমিকা পাদার। আচ্ছা, আমাদের কম্বিনেশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রবীণ নবীনের একটা মেলবন্ধন করার চেষ্টা করেছি পাড়ায়। আপনাদের এবছরের পুজোটা তাহলে কত বছরে পদার্পণ করছে? ৬০তম পুজো। আচ্ছা, নিশ্চয়ই স্পেশাল কিছু আছে? আসলে কি বলুন তো, আমরা এই প্রজন্মের সঙ্গে কথা বলে এবং লেকপল্লীবাসীদের সঙ্গে কথা বলে আমরা একটা জিনিস বুঝেছি যে তারা আন্তরিকতাতেই বেশি বিশ্বাস করে। কারণ আমাদের লেকপল্লীর পুজোর সেটাই হচ্ছে ঐতিহ্য। আমরা এত বছর ধরে, এই যে ৬০ বছর ধরে যারা আমরা খুব ছোটোবেলার থেকে এখানে এই পাড়ায় আছি, তারা প্রত্যেকেই এটাই দেখেছি যে পুজোটাকে যেন মনে হতো যে এটা একটা বাড়ির পুজো, আমাদের আঙিনায় পুজো। ঠিক সেই রকমভাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই কয়েক বছর ধরে এই পুজোটার এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা ওই টিআরপির খেলায় এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা, যেখানে মানুষ বড্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল মানুষের থেকে। এই বিষয়টাতেই না আমাদের মেয়েরা আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। কারণ আমরা তো কোনো রকম যেটাকে বলে গ্ল্যামার, গ্র্যান্ডার, এগুলো আমরা কোনোটাই চাই না। আমাদের কোনো এই রকম ধরনের মোটিভ নেই যে আমরা এমন করে পুজোটাকে করব যে লোকে শুধু তার আড়ম্বর দেখবে, তার মধ্যে যে হৃদয়, তার মধ্যে যে আন্তরিকতা, সেটার অভাব থাকবে। ওইটুকুকে ফিরিয়ে আনা, আমাদের লেকপল্লী যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনার জন্যই আমাদের এইটাই প্রচেষ্টা যে আমরা মানে এজিএম থেকেই এই কথাটা উঠে এলো যে আপনারা একটু দায়িত্ব নিন না, দেখা যাক না গৃহের অশান্তি, গৃহের সুখ শান্তি বিঘ্নিত যখন হয় তখন মেয়েরাই কিন্তু সেটার হাল ধরে। আমরাও এইবার ঠিক সেইভাবে এই হালটা ধরার চেষ্টা করেছি এবং আমরা বিশ্বাস করি যে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা আমাদের সাথে আছে। বাহ, থ্যাংক ইউ। তার মানে এটাই হলো যে মা দুর্গার যে আবির্ভাব ঘটবে সেটা মা দুর্গাদের হাত দিয়েই হচ্ছে এবছর। সেটা যদি মার ইচ্ছে থাকে তাহলে নিশ্চয়ই তেমনটাই হবে, কারণ মার ইচ্ছের বিরুদ্ধে তো ভাই আমরা কেউই যেতে পারি না। মা যা চাইছেন আমরা ঠিক সেইভাবে সেই পথে চলেছি। আমরা বিশ্বাস করি ন্যায়ের জয় হয়, অন্যায়ের পরাজয়।
এই তো